This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রেকের পর তিনটে নিউজ রুম লাইভে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। শুভজিতের সঙ্গে আমি মঞ্জিরা রয়েছি। আর এই মুহূর্তের আরও একটা গুরুত্বপূর্ণ খবর, জঙ্গি টার্গেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রেকি মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী। বড় তথ্য সামনে আনলো কলকাতা পুলিশ। মুম্বাই হামলায় নাম উঠে আসে রাজারাম রেগের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিস রেকি করে এই রাজারাম। অভিষেক এবং তার পিএর নাম্বারও জোগাড় করে সে। শেক্সপিয়ার সরণি এলাকার হোটেলে ছিল এই রাজারাম রেগে, মুম্বাই থেকে যাকে গ্রেফতার করে আনা হয়েছে কলকাতায়। অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা কি বলছেন এই গ্রেফতারি প্রসঙ্গে শুনুন। Some persons who were trying to do recce of certain political persons, accordingly আমাদের ভিজিলেন্স সাধারণত আমাদের ভিজিলেন্স গুলো একটু বেড়ে ছিল। So during our preliminary investigation আমরা জানতে পারি কি কোনো একটা লোক মুম্বাই থেকে এখানে হঠাৎ করে এসে এখানে থেকেছে and he has tried to approach some people. Accordingly আমাদের যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হয় একটা নাম উঠে আসে সে নাম হচ্ছে রাজারাম রেগে। জঙ্গি টার্গেটে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো। আমি আক্রান্ত, মানুষের কাছে এইটা নিয়ে যাবে, খোকাবাবু আক্রান্ত, আমি আক্রান্ত। পুলিশকে কেন বলতে হচ্ছে সাংবাদিক সম্মেলন করে? পুলিশকে কেন বলতে হচ্ছে সাংবাদিক সম্মেলন করে? পুলিশ তো আক্রমণকারীকে ধরবে। আর পুলিশ যদি এখন থেকে বলতে রেকি করছি, তাতে আক্রমণকারী সাবধান হয়ে যাবে। আক্রমণকারীটা কে? যদি পুলিশ এত কিছু জানে যে রেকি করছে, তার উপরে আক্রমণ হতে পারে, তো আক্রমণকারী কে সেটা বলুক একটু। আক্রান্তের কাঠ খেলা শুরু করেছে দিদি আর খোকাবাবু। দিদির বাজার খারাপ হচ্ছে, খোকাবাবুর বাজার খারাপ হচ্ছে, হালে পানি পাচ্ছে না। তাই দিদির চোখে এখন নানা রকমের মায়ার কান্না দেখতে পাবে মানুষ।